সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শুষ্ক আবহাওয়া, মরুভূমি, তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার প্রভাবের কারণে আগুন দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালেসে শুরু হওয়া এই দাবানল ইতিমধ্যে এমন বিপুল এলাকা ধ্বংসে পড়েছে যার আয়তন পুরো ঢাকা শহরের চেয়েও প্রায় 20% বেশি। এই বিপর্যয়কে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও অনেকের মতে এর পিছনে মানবসৃষ্ট কারণও হতে পারে। কিন্তু দাবানল আসলে কি, কিভাবে এটি তৈরি হয়, আর ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটা ভয়াবহ ওঠার কারণ কি? এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। দাবানল সম্পর্কে বিস্তারিত জেনে নিন। দাবানল মূলত হচ্ছে বনাঞ্চলে সংগঠিত এমন অগ্নিকাণ্ড যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। শুষ্ক পরিবেশে বনের ঝড়পাতা, ঘাস এবং ছোট বড় গাছগুলো দ্রুত আগুনে ছড়িয়ে পড়তে পারে। ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে এগিয়ে চলা এই আগুন সামনে যা কিছু পায় সব পুড়িয়ে ছাই করে দেয়। অধিকাংশ দাবানলের পেছনে মানুষের অসাবধানতাই মূল কারণ। ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য অনুযায়ী আমেরিকার প্রায় 50% দাবানল মানুষের কার্যকলাপ থেকে সৃষ্টি হয়। ক্যাম্প ফায়ার, আগুন নিয়ন্ত্রণে না রাখলে সিগারেটের টুকরা ফেলে দেওয়া ইত্যাদি অসতর্কতামূলক কারণে দাবানল দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে মাত্র 1% দাবানল প্রাকৃতিক কারণ, যেমন বর্জ্যপাত বা অগ্নুপাত থেকে সৃষ্টি হয়। পরিসংখ্যানে দেখা যায় সমগ্র আমেরিকার বনাঞ্চলে বছরে প্রায় 1 লক্ষ বার বিভিন্ন কারণে আগুন লাগে। এই বিপর্যয়ের প্রভাব কেবল স্থানীয় নয়, বরং পুরো পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ক্ষতি ডেকে আনে। প্রতি বছর দাবানলের ফলে প্রায় 20 লক্ষ হেক্টর জমি পুড়ে যায়। গত 3 দশকে দক্ষিণ আমেরিকার আমাজন বন, আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্ট এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে লক্ষ লক্ষ একর বনাঞ্চল মানব সৃষ্টি দাবানলে ধ্বংস হয়েছে। সাধারণত চাষাবাদের নতুন জমি তৈরি করতে বনে আগুন দেওয়ার পর এসব দাবানলের সৃষ্টি হয়। দাবানলের ক্ষতির প্রভাব শুধুমাত্র আক্রান্ত এলাকায় সীমাবদ্ধ থাকে না, এটি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দাবানলের আগুন থেকে অগ্নিঝড়, আগুনের সাইক্লোন বা টর্নেডোর মতো ভয়াবহ ঘটনা তৈরি হতে পারে, যা নদী বা অন্যান্য প্রাকৃতিক বাধাও অতিক্রম করে সামনে এগিয়ে যায়। শুধু আগুন নয়, দাবানলের ধোঁয়া ও ছাই বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। উদাহরণস্বরূপ, সাইবেরিয়ার তাইগা বনের দাবানলের ধোঁয়া প্রায় 3000 মাইল দূর পর্যন্ত জাপানের ওসাকা শহরে অন্ধকারাচ্ছন্ন করেছে। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রেইড বুশ ফায়ারের ছাই 2000 মাইল পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে পড়েছে। দাবানল মানব সৃষ্টি বা প্রাকৃতিক যেভাবেই হোক, এটি একদিকে ক্ষতিকর হলেও অন্যদিকে কিছু উপকারী প্রভাবও রাখে। দাবানলের কারণে বনের মৃত এবং পচনশীল উপাদান পুড়ে গিয়ে পরিবেশ পরিচ্ছন্ন হয়। গাছের কাণ্ড জমে থাকা পুষ্টি আবার মাটিতে ফেরত আসে। এছাড়া ক্ষতিকর পোকামাকড় এবং রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়, যা পরবর্তীতে বনের বাস্তুসংস্থান পুনর্গঠনে সহায়ক করে। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার যে দাবানল দেখা গিয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কোনো একক দাবানল নয়, একই সময়ে 5টি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল শুরু হয়েছে। প্রথম দাবানল শুরু হয়েছে প্যারিসে, এরপর ইডেন, হাস্টন লিরিয়া এবং কেন্ট এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। এই কারণেই ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করছে। দাবানল শুরু হওয়ার 4 দিন পার হয়ে গেলেও এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তাই এর প্রকৃত ভয়াবহতা সম্পর্কে আমরা এখনো পুরোপুরি ধারণা করতে পারিনি। এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এই ভয়াবহ দাবানলে ইতিমধ্যে 20 জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে প্রায় 50,000 ঘরবাড়ি ও স্থাপনা এবং 1,75,000-এরও বেশি মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে। এই প্যাসিফিক প্যালেসের এলাকায় এখন পর্যন্ত 50,000 একরেরও বেশি জমি পুড়ে গেছে। এছাড়া ইটন দাবানল ধ্বংস করেছে প্রায় 16,000 একর জমি। অন্যান্য উল্লেখযোগ্য দাবানলের মধ্যে হার্স্ট দাবানল 871 একর, লিডিয়াক দাবানল 400 একর এবং কেনেথ দাবানল 1100 একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ একটি এলাকা। এখানকার ভূমি ও আবহাওয়া দাবানল ছড়ানোর জন্য অত্যন্ত সহায়ক পরিবেশ তৈরি করে।
পাহাড়ি এলাকা এবং ঘন গাছপালা হওয়ায় দাবানল দ্রুত বিস্তৃত হতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে দাবানল দেখেছে, তবে এবারই তারা প্রথমবারের মতো চোখের সামনে তাদের পুরো শহর পড়ে যেতে দেখলেন। ক্যালিফোর্নিয়ার দাবানল এত দ্রুত ছড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী খরা এবং শুষ্ক আবহাওয়া এবং মরুভূমির অঞ্চল থেকে আসা তীব্র সান্টা আনা বাতাস, যা শয়তানের বাতাস নামেও পরিচিত। এই বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা দাবানল ছড়ানোর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে। দাবানল শুরু হওয়ার কারণ এখনও তদন্তাধীন, তবে বিশেষজ্ঞরা মনে করছেন ক্যালিফোর্নিয়ার দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে উদ্ভিদ এবং ভূমি অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছিল, যা আগুন ছড়ানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। তীব্র বাতাসের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং সেখানে শর্ট সার্কিটের মাধ্যমেও আগুন শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে আমেরিকার প্রায় 50% দাবানল মানুষের অসতর্কতার কারণে সৃষ্টি হয়, তবে ক্যালিফোর্নিয়ার দাবানলের ক্ষেত্রে এই হার প্রায় 90%। ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে 10,000-এরও বেশি অগ্নি নির্বাপক কর্মী এবং ন্যাশনাল গার্ড কঠোর পরিশ্রম করছেন, তবে পানির সংকট এবং বাতাসের উচ্চ গতির কারণে তাদের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ফায়ার হাইড্রেটগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল না, যা আগুন নেভানোর কাজে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। তার উপরে দাবানল শুরু হওয়ার কয়েকদিন আগে প্যাসিফিক প্যালেসের একটি গুরুত্বপূর্ণ জলাধার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। এই পরিস্থিতিকে আরও জটিল করেছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট সাম্প্রতিক বাজেট কর্তন। গত মাসে তাদের বাজেট থেকে $7 মিলিয়ন কমিয়ে দেওয়া হয়। এর ফলে দাবানল শুরু হওয়ার মাত্র 20 দিন আগেই প্রধান সতর্কবার্তা দিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের জানিয়েছিলেন যে বাজেটের কাটছাঁটের কারণে বড় ধরনের দুর্যোগ যেমন দাবানল, বন্যা বা ভূমিকম্প মোকাবেলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই অব্যবস্থাপনা এবং বাজেট কর্তনের বিষয়ে একটি তদন্তর নির্দেশ দিয়েছেন। যদিও দাবানল শুরু সরাসরি মানব সৃষ্ট নাও হতে পারে, মানুষের অব্যবস্থাপনাও অদূরদর্শী আচরণের কারণে এই বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা দাবি করছেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে দাবানলের সরাসরি সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘস্থায়ী খরা এবং বৃষ্টির অনিয়মিত চক্র পশ্চিম যুক্তরাষ্ট্র এমন বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে তুলেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের ভুলের বাইরেও দাবানল সবচেয়ে ভয়াবহ রূপে দেখা যায় আগ্নেয়গিরি অগ্নি উৎপাতের সময়। আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়াগুলোর মধ্যে একটি। বর্তমানে পৃথিবীতে প্রায় 1,500-এর বেশি আগ্নেয়গিরি রয়েছে এবং প্রতি বছর 50 থেকে 70টি আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটায়। আপনি যদি আগ্নেয়গিরি সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে আমাদের অজানা গল্পকথা চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনার কমেন্টের ভিত্তিতে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেগুলো দেখতে চাইলে আমাদের অজানা গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।